হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর সম্পাদ্য নয়। তো সম্পাদ্য নয় এখানে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো এর জন্য আমাদের ত্রিভুজের যে তিনটি বাহুর দৈর্ঘ্য সেটা কিন্তু দেয়া নেই। তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। অঙ্কন করার জন্য ইচ্ছে মতো তিনটি বাহু নিয়ে নেব। তো আমি আমার সুবিধা মতো নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নেবে। তো আমরা এখানে একটা বাহু নেব হচ্ছে আমরা 5 সেন্টিমিটার, তো এনে 5 সেন্টিমিটার নিলাম। আর একটা নিব হচ্ছে আমরা 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। আর একটা নিব হচ্ছে 4 সেন্টিমিটার। তো এই মাপ দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। তো দেখো এখানে ত্রিভুজটি আমি অঙ্কন করে নিচ্ছি। এর জন্য চাইলে তোমরা যে কোনো একটি রশ্মি নিয়ে নিতে পারো। তো আমি ইচ্ছে মতো একটা রশ্মি নিয়ে নিলাম। তারপরে এই রশ্মি থেকে আমরা প্রথমে যে 5 সেন্টিমিটার আছে সেইটার মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপরে যে 4.5 সেন্টিমিটার এই অংশটুকু আমরা কেটে নিলাম। তারপর যে 4.5 সেন্টিমিটার তার মাপ নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দেব। তারপরে হচ্ছে আমাদের যে 4 সেন্টিমিটার তার একটা মাপ নিব। মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ দেব, দিয়ে ত্রিভুজটা অঙ্কন করে নেব। তো এটা হচ্ছে এ বি সি, 5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। তো তোমরা এই বাহুগুলো না দিয়ে সরাসরি ত্রিভুজ অঙ্কন করেও পরিবৃত্ত অঙ্কন করতে পারো। তো আমি আমার ইচ্ছে মতো করছি। তো এখন আমরা যা করব, এই বাহুটাকে এবং এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য তো দেখো এখান থেকে এই মাথা এবং এই মাথা, এই যে পেন্সিলের মাথাটা আমার কিন্তু অর্ধেকের বেশি আছে, তো আমাদের বেশি নিতে হবে। তো তোমরা চাইলে সমানও নিতে পারো। তো আমি একটু বেশি, অর্ধেকের বেশি নিলাম। নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দেব, তারপরে এদিকে একটা বৃত্তচাপ দেব। তো দেওয়ার পরে আবার এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দেব, এদিকে একটা বৃত্তচাপ দেব। তো বৃত্তচাপ দেওয়ার পর তারপরে দেখো এই যে দুটো বিন্দু আমরা যোগ করে দেব। এ পর্যন্ত যোগ করলাম আমরা। আবার এই বাহুটাকেও আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। তো এর জন্য দেখো অর্ধেকের বেশি নিলাম আমরা। এখান থেকে এই পর্যন্ত অর্ধেকের বেশি আছে কিন্তু আমার এই পেন্সিলের মাথাটা। নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দেব, আবার এ পাশেও একটা বৃত্তচাপ দেব। তারপর এই মাথায় বসিয়ে আবার এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ দেওয়ার পরে দেখো আমরা এইভাবে একটা রেখা অঙ্কন করব। অঙ্কন করার পর এই যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব। তো যোগ করে দিলাম। তারপরে এখান থেকে এই যে বিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু, এখানে বসে একটা বৃত্ত অঙ্কন করব। তো দেখো আমাদের ত্রিভুজের যে তিনটা বিন্দু, শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু স্পর্শ করে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে বা অঙ্কিত হয়েছে। তো আমরা জানি যে একটা ত্রিভুজের যখন শীর্ষ তিনটা বিন্দু স্পর্শ করে কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন তাকে বলা হয় পরিবৃত্ত। তো আমরা পরিবৃত্তটি অঙ্কন করলাম। এখন আমরা নাম দেব ত্রিভুজটার এ বি সি, আর এখানে আমরা শূন্য বিন্দুতে শূন্য দিব, আর এখানে দিব হচ্ছে আমরা এম, এখানে দিব হচ্ছে আমরা ই, আর এখানে দিব এন, আর এখানে দিব হচ্ছে এফ। তো এই হচ্ছে আমাদের ত্রিভুজের পরিবৃত্ত, একটা নির্দিষ্ট একটা ত্রিভুজের পরিবৃত্ত। তো আমি তোমাদের পাঠ্য বইয়ের যে ভাবে নামকরণগুলো করেছি, এই যে দেখো এ বি সি, তারপরে এম ই এন এফ, আর এখানে ও। তো এভাবেই দিয়েছি যাতে তোমরা ত্রিভুজের যে বিবরণটা, সেই বিবরণটা দেখে দেখে লিখতে পারো। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ সকলকে।